আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আয়োজিত 11তম বছর পার হওয়ার পরের কি দ্বাদশ বছর শুরু, এরকম একটা সুন্দর যুগপূর্তি বলা যেতে পারে। এই মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি, মোহতারাম মেহমানবৃন্দ, বাংলাদেশের প্রখ্যাত ইসলামী লেখক বৃন্দ, আমার সামনে উপস্থিত তরুণ লেখক ভাই ও বন্ধুরা, লেখক ফোরাম লেখকদের একটা বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম, আপনারা সবাই এই প্রতিষ্ঠানটার সঙ্গে পরিচিত। লেখকদের মূলত কাজগুলো হয় মাথা থেকে এবং সৃজনশীলতা থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই সাম্প্রতিক বলেন আর পেছনের যুগের ইতিহাস বলেন, লেখকের লেখকত্ব এবং সৃজনশীলতার জন্য বড় কোনো প্ল্যাটফর্মের দরকার হয় না। লেখালেখি এবং সৃজনশীলতা এতটাই বাহ্যিকভাবে অন্তর্মুখিতার নাম যে আপনি দেখবেন অনেকে লেখার জন্য দ্বীপে চলে যায়, গাছের উপরে ঘর বানায়, সফরে বের হয়ে যায় যে আমি নিভৃত একটা জায়গায় বসে লিখব। কিন্তু তারপরেও লেখকদের যখন প্ল্যাটফর্ম হয়, কেন হয়? কিছু ইতিবাচকতার জন্য হয়। একটা সমাজে সব মানুষ এক টাইমে সবচেয়ে শক্তিশালী লেখকে পরিণত হয় না। কিছু লেখক থাকেন অনেক শক্তিশালী, কিছু লেখক থাকেন তাদের ভেতরে স্বপ্নটা অনেক শক্তিশালী, কলমটা অতটা শক্তিশালী না। তার পরিবেশ থেকে সহযোগিতা দরকার হয়, পৃষ্ঠপোষকতা দরকার হয়। পথ চলার জন্যে তার আঙুলটা আরেকজন হাতের মুঠোয় ধরে তাকে হাত ধরে সামনের দিকে নিয়ে যাবে, এমন একটা দৃশ্য এবং পরিস্থিতির দরকার হয়। লেখকদের ফোরাম মূলত এজন্যই গড়ে ওঠে। মেধাবীদের, লেখকদের, ভাবুকদের সংগঠন দরকার হয় না, সে ব্যক্তিই যথেষ্ট এই কাজের জন্য। এরপরেও যখন প্ল্যাটফর্ম হয়, একটা স্বপ্ন নিয়ে হয়, এই স্বপ্নের কতগুলি বহির্মুখিতা থাকে, কতগুলো লক্ষ্য থাকে, কতগুলো টার্গেট থাকে। লেখক ফোরাম তার 12 বছরে এই জিনিসগুলো আপনাদের কাছে ব্যক্ত করেছে। আমি আবার আজকের এই মজলিসে যুগপূর্তির এই অনুষ্ঠানে ছোট্ট করে চর্চায় জিনিসটাকে টোকা দিয়ে দেখতে চাই বা মনে করিয়ে দিতে চাই। লেখক ফোরাম বা লেখকদের সংগঠন লেখালেখির ক্ষেত্রে সহযোগিতা, চর্চা এবং পৃষ্ঠপোষকতার বিষয়টা সবসময় মনে রাখবে। এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, মিশন, ভীষণ। ঢাকায় যারা লেখেন, যাদের অনেকগুলো বই হয়ে গেছে, সাংবাদিক হিসাবে প্রখ্যাত হয়ে গেছেন, বয়স 40 পার হয়ে গেছে, তাদের এখন আঙুল ধরার লোকের দরকার নাই, কারণ তারা জগৎটাকে চেনে, আকাশে উঠতে শিখে গেছেন। কিন্তু এই দেশে কলমের এই যুদ্ধের সময়ে, চিন্তার এই যুদ্ধের সময়ে, সৃজনের এই যুদ্ধের সময়ে হাজারো তরুণ এমন আছে যার সঙ্গে একটু মিষ্টি কথা বলা দরকার, যার বাক্য শব্দটা তৈরি করে দেওয়া দরকার, মেরামতে তাকে সহযোগিতা করা দরকার, অথবা লেখালেখির কোনো প্ল্যাটফর্মে সে যেন যুক্ত হতে পারে, তার সঙ্গে একটু মত বিনিময় করা দরকার। এটা হচ্ছে লেখালেখির সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং চর্চাও দরকার। আগে কাজটা খুব মনোযোগের সঙ্গে হতো, এখন আমরা সবাই দুর্বল হয়ে গেছি। সেটা কি? লেখকদের আড্ডা হতো, 5 জন, 10 জন, 15 জন, 20 জন। এই ঢাকা শহরেই মাদ্রাসার ছাত্ররা, তরুণ আলেমরা কোনো শুক্রবারে বসতেন, মাসে একদিন বসতেন, লেখা পাঠ করা হতো, ত্রুটি ধরিয়ে দেওয়া হতো, কবিতার, গদ্যের বলা হতো সামনের লেখাটা আরেকটু এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন। আমাদের অনেক বেশি ব্যস্ততা, যান্ত্রিকতা অথবা ডিভাইস কেন্দ্রিক নিমগ্নতার কারণে ওই প্রত্যক্ষ সাহিত্য চর্চার যে আসর, এটা কমে গেছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে আবার জাগ্রত করা দরকার। 2, লেখকদের লেখালেখির পাশাপাশি সকল পেশাজীবীদের যেরকম সংগঠন থাকে, প্ল্যাটফর্ম থাকে, লেখকদের লেখালেখির পাশাপাশি অন্য দুটি দিকেও মনোযোগ থাকতে পারে, যেটা লেখক ফোরামের আমি বিগত দিনগুলোতে কিছু কিছু দেখেছি। এটাকে আরেকবার মনে করিয়ে দেওয়া। আমি এমন কথা বলছি না যেটা লেখক ফোরাম করে নাই, মনে করিয়ে দেওয়া, আর একটু শ্যাওলা সরিয়ে দেওয়া, যেন পথটা আর একটু পরিষ্কার হয়। দিনই আদর্শ নিয়ে লেখালেখির ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করা, ধরিয়ে দেওয়া যে তুমি এই কাজটা করতে পারো,
অনেক সময় নবীন লেখক তার ভেতরের শক্তিটা সম্পর্কে সে নিজে সচেতন থাকে না, কিন্তু তার উপরের একজন লেখক বা পাঠক এটা খুব চমৎকার বুঝে যে এর গদ্য সুন্দর, এর গল্প সুন্দর, এর কবিতা সুন্দর, এর কলাম সুন্দর, ইতিহাস নিয়ে তার লেখাটা সুন্দর। তাকে ওই জায়গায় অনুপ্রাণিত করা যে তুমি ধর্মীয় এই দিকটা নিয়ে লেখো, তোমার লেখাটা সুন্দর হবে। এটা দ্বীনি কাজে সহযোগিতা, সৃজনশীলতার কাজেও সহযোগিতা হয়। এর আরেকটা অংশ হলো মানবিক কাজে সহযোগিতা, যেটা লেখক ফোরাম বেশ কয়েকবার করেছে। এখন অনেকেই পেশাজীবী লেখকদের মধ্য থেকে। যখন এটা শুরু হয়েছিল তখন লেখক ফোরামের অর্ধেকের চেয়েও কম লোক ছিল কাজে যুক্ত, বাকিরা ছিল কিছুটা স্টুডেন্ট লাইফের মতো, দাওরা পড়েছে, তাখাসুস পড়ে, অথবা নবিশ লেখক মাত্র শুরু করেছে। এখন অনেকেই যার যার জগতে যথেষ্ট বিচরণশীল, কর্মপাগল মানুষ, কর্মব্যস্ত মানুষ। এখন এর পরিধি আরও বাড়বে। কোনটা? লেখকদেরকে সহযোগিতা করা, নানা মাত্রিক এটার জন্যে কিছু ব্যবস্থা রাখা। অসুস্থ লেখক, গ্রামে পড়ে আছে দুস্থ লেখক, লেখা ভালো তার, কিন্তু হঠাৎ একটা সংকটে পড়ে গেছে যেটার জন্যে তার নৈতিক কোনো দোষ এটার জন্য দায়ী না, অসুস্থ হয়ে গেছে, মামলায় পড়ে গেছে, লোকটা বিপন্ন, পাশে কেউ নাই। লেখক ফোরাম ওই লেখকের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। তাহলে ফোরাম করা বা প্ল্যাটফর্ম করার একটা বাহ্যিক, বাস্তবিক, যেটা চোখে দেখা যায় এমন একটা সহযোগিতার দরজা খুলে যাবে ইনশাল্লাহ। 4 নাম্বার কথাটা আমরা সবসময়ই বলি, এটা আমি আমাকেও বলি, সবাইকেই বলি। এখন একটা ঝোড়ো সময় যাচ্ছে চিন্তার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে, আন্তর্জাতিক সময় এবং সমাজের ক্ষেত্রে। মোটা দাগে এবং সূক্ষ্ম দাগে আদর্শিক একটা লাইন মেনটেন করতে হয় মানুষের। আমি কোন জায়গাটায় আছি? আমি নীল জায়গায় আছি না লাল জায়গায় আছি, সাদা জায়গায় আছি না কালো জায়গায় আছি? আমি তো সাধারণ মানুষ না। আল্লাহ তাআলা আমাকে লেখার একটা শক্তি দিয়েছেন, কলম চালানোর শক্তি দিয়েছেন, ভাব ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন। আমি একজন আলেম। আমি যখন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে বসে ফেসবুকে লেখি অথবা পত্রিকায় লেখি, আমার লেখাটা এই ঝোড়ো সময়ে কোন পক্ষে কাজ করছে? আমি কি আমার শত্রু পক্ষের কথাটাই জোরালো ভাষায় ব্যক্ত করছি, না আদর্শের দিক থেকে ইসলাম, আসলাফ এবং আকাবিরের যে চেতনার পাটাতন, এটার উপরে আমি দাঁড়িয়ে আছি? এটা অনেক সময় নবীন একজন লেখকের পক্ষে প্রতি মুহূর্তে অনুভব করা কঠিন হয়। আমরা চারপাশ থেকে তাকে সহযোগিতা করব যেন আমাদের লাইন ঠিক থাকে। এটাকে পরিভাষায়, সংবাদপত্রের পরিভাষায় পলিসি এবং লাইন বলে। আমাদের লাইন, আমাদের পলিসি, আমাদের পাটাতন, আমাদের অঙ্গন এবং আঙিনা যেন সুন্দর থাকে। আল্লাহ তাআলা লেখক ফোরামের আগামী দিনের যারা কাণ্ডারি হবে, শক্তিশালী কলমের যারা অধিকারী হবে, তাদের কাছে এই স্বপ্নগুলো জমা দিয়ে আমি বিদায় নিতে চাই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।